দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তার হলো 53 বছর বয়স পর্যন্ত কিন্তু তিনি কোনোদিন ঈদ উদযাপন করতে পারেন নাই। কারণ 40 বছর নবুয়ত পেয়েছেন আর 13 বছর মক্কায় থেকেছেন। মক্কায় থেকে ঈদের নামাজ হয় নাই। মদিনায় গিয়ে দ্বিতীয় হিজরিতে কি হয়েছে? ঈদ উদযাপন হয়েছে। ঈদ তখন তো মদিনায় আপনারা জানেন মেহেরজান হলো এই অনুষ্ঠানগুলো হতো। মেহেরজান আর নওরোজ অনুষ্ঠান হতো। এই দুই অনুষ্ঠানকে পরিবর্তে আল্লাহ তাআলা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দান করলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 খ্রিস্টাব্দে 30শে মার্চ প্রথম ঈদ উদযাপন করলেন। 624 খ্রিস্টাব্দে 30শে মার্চ প্রথম ঈদ উদযাপন করলেন মদিনায় এবং ছোটদের সাথে আনন্দ উল্লাস করলেন এবং এত আনন্দ উল্লাস করলেন ছোটদেরকে নিয়ে এবং মদিনায় সকল সাহাবীদেরকে নিয়ে বললেন, তোমাদের জন্য এটা একটা আদর্শ, তোমাদের জন্য এই আদর্শ হালাল বিনোদন, সুস্থ বিনোদন, পরিমিত আনন্দ করা, এটা তোমাদের জন্য বৈধ। এটা দ্বীন ইসলামের একটা অংশ বিশেষ। দ্বীন ইসলামে কি অংশ বিশেষ। এখানে গোমরা হয়ে থাকা, একাকিত্ব থাকা, মুখ ভার করে থাকা, মনোমালিন্য থাকা, ঝগড়া করা, একা একা চলা, এটা আবার ইসলাম সমর্থন করে না। বরং সম্মিলিতভাবে একত্রিতভাবে ঈদগাহে গিয়ে নামাজ পড়া এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে আনন্দে উল্লাস করা, এটা মূলত হলো কি পরিমিত আনন্দ করা, পরিবার-জন নিয়ে সময় কাটানো, এটা একটা ঈদের কি আনন্দ। তখন দেখেন ভাই, এই কথাটা বলার পরে রাসূলের যুগে তো ঈদের বিষয়ে আমরা আগে খুতবা দিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা কল রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কি পরমা কিশোরী এবং একমাত্র কুমারী স্ত্রী ছিলেন এবং খুবই ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সে খুব ছোট ছিলেন। আপনারা জানেন প্রথম হিজরত যেখানে করা হয়েছিল আবিসিনিয়া, বর্তমান নাম হলো কি আফ্রিকার চীন হিসেবে পরিচিত। এই আপনার সেই লোহিত সাগর পার হয়ে পাশেই আপনার ইয়ামেন পার হয়ে পাশেই সেটা হলো কি ইথিওপিয়া। ইথিওপিয়া যারা আগেকার লাঠি খেলা খেলতো, কি লাঠি খেলা খেলতো, লাঠিদের খেলতো, লাঠি খেলা খেলতো এবং লাঠি দিয়ে অনেক কলা কৌশল সিস্টেম পদ্ধতিগুলো ওনারা জানতেন, এই খেলা খেলতেন। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বাসার মধ্যে আছেন, রুমের মধ্যে আছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, দুজাহানের নবী, শ্রেষ্ঠ নবী, এমনকি ইহকালের শ্রেষ্ঠ মাখলুক এবং পরকালের শ্রেষ্ঠ মাখলুক, তিনি দুজাহানের সর্দার। তিনি দেখলেন আনন্দ উল্লাস তো শুধু ব্যক্তিগতভাবে করলেই হবে না, আনন্দ উল্লাস তো শুধু আমি ব্যক্তিগতভাবে সাহাবীদেরকে নিয়ে করলেই হবে না, বরং আনন্দ উল্লাসটা এমন একটা বিষয়, ঈদের দিন আনন্দিত হওয়ার দরকার। সেটা তো এমন একটা বিষয়, পরিবার পরিজন নিয়ে সবাই মিলে ঈদে যাওয়ার দরকার, ঠিক না ভাই? সবাই মিলে ঈদে যাওয়ার দরকার। তৎকালীন সময় কিন্তু ঈদের নামাজ মেয়েদের জামাতে গিয়ে পড়ার বৈধতা ছিল, এখনো বৈধ রয়েছে এবং এটা হলো ওয়াজিব বলা হয়েছে। ভাই 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য যে নামাজগুলো মেয়েদের মসজিদে এসে পড়ার ক্ষেত্রে জরুরি নয়, তাদের ইচ্ছাধীন রয়েছে। কিন্তু জুমার নামাজ আর কি বিশেষ করে ঈদের নামাজ এটা পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল। সেটা ওইরকম পরিবেশ যদি থাকে, আলাদা তাদের পরিবেশ থাকে, ওইরকম যদি সামাজিক নিরাপত্তা থাকে, অবশ্যই তারা সেখানে গিয়ে নামাজ পড়বে, ঈদের নামাজ। এটা ভালো এবং রাসূল নির্দেশ দিয়েছেন। এমনকি মেয়েরা অসুস্থ থাকলেও সেটা ভিন্ন বিষয়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা চলো আমরা একটু বাইরে যাই, বের হই। আয়েশাকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উভয় মিলে যখন মাঠের মধ্যে গেলেন, সেই মাঠের মধ্যে ইথিওপিয়াবাসী, ইথিওপিয়ার সাবেক ব্যক্তিরা এসে খেলাধুলা করতেছে, আনন্দ উল্লাস করতেছে, তারা লাঠি খেলা খেলতেছে। এই খেলা দেখে অনেকেই চতুর্সাইডে স্টেডিয়ামের মতো খেলা দেখতেছেন, কেউ গাছে, কেউ উঁচু পাহাড়ে, বিভিন্ন জায়গা থেকে খেলা দেখতেছেন মেলার মতো, আনন্দের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে, এমনকি আয়েশার ঘাড়ে হাত রেখে, আয়েশার কাঁধে মাথা রেখে খেলা দেখতেছেন এবং কিছুক্ষণ খেলা দেখার পরেও দেখতেছেন আয়েশা মনোযোগ দিয়ে দেখতেছেন। আয়েশাকে বলতেছেন, আয়েশা তুমি কি খেলা দেখতেছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ আমি খেলা দেখতেছি এবং লাঠি খেলা দেখতেছি, খুব মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে। কিছুক্ষণ পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আয়েশা তুমি কি খেলা দেখতেছো? আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, আমি খেলা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু রাসূলের কাঁধে ভর করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাঁধে মাথা হেলান দিলেন, অর্থাৎ তার খুবই ঘনিষ্ঠ মুহূর্ত ছিল।
তখন খেলা দেখতেছেন। খেলা দেখতে 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 আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, তুমি কি খেলা দেখে তৃপ্ত বোধ করেছো? তখন আয়েশা বললেন, হ্যাঁ, আমি দেখলাম খেলা দেখে দেখে একটা রাউন্ড খেলা শেষ হয়ে গেছে, অর্থাৎ আমি খেলা দেখে তৃপ্ত অনুভব করেছি, অর্থাৎ আমি দেখে আনন্দ অনুভব করেছি, আমি খেলা দেখে খুবই ভালো লাগলো, আমি আর খেলা দেখতে চাই না, আমার খেলা দেখা পরিপূর্ণ হয়ে গেল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে বাসায় আসলেন। ভাই, এর থেকে আমরা কি বুঝলাম? এর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে পারিবারিক সময় কাটাইছেন এবং দেখে কি করেছেন এবং সময় কাটাইছেন, এই বিষয়টা আমরা খেয়াল করব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কাটাইছেন, পারিবারিক সময় দেওয়া, এটা একটা সুন্নাত, দ্বীনের অন্তর্ভুক্ত। এটা কি সুন্নাত এবং দ্বীনের অন্তর্ভুক্ত, সে বিষয়